নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি ফ্যামিলি থেকে বলছি। আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যখন বাড়িতে অনেক অনেক মাংস আসবে, যখন খেতে ইচ্ছে করবে না আমার মতন, এরকম পদ্ধতি ট্রাই করবে, আরও সুন্দর খেতে লাগবে। বাচ্চাদের তো খুবই মুখরোচক জিনিস হবে। দেখো, তোমরা ভিডিওটা পুরো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার মিক্সিতে দেবো। দেখে দাও মাংসটা কতটা পরিমাণে হয়েছে। আর যেহেতু আমি আজকে দেশি মুরগি নিয়েছি, তোমরা এমনি এমনি মুরগিতেও হবে। আর আজকে মাংসটা কী দিয়ে করছি দেখো তো, পেঁপে দিয়ে করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে পুরো ঘষে নিচ্ছি। কুচিয়ে কুচিয়ে নিলে কিন্তু হবে না, পুরো ঘষানি দিয়েই ঘষতে হবে। একটুখানি সময় বেশি লাগবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আদার্স কিছু না। আর দেখো, আমি পেঁপেগুলোকে সমানে একটু সময় করে ঘষে নিচ্ছি। কতটা পরিমাণের হয়েছে দেখো। যাদের বাচ্চারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, তাদের এরকম সহজ বুদ্ধি উপায় করলে বাচ্চারা কিন্তু জানতেই পারবে না আমি পেঁপেটা কোথায় দিয়েছি আর কি করছি। দেখো, আমার এদিকে পেঁপেটা কাটানো হয়ে গেছে, মানে ঘষা হয়ে গেছে। এবার মাংসটাকে মিক্সচারে আমি দিয়েছিলাম, দিয়ে একদম পুরো জল দেবে না, পুরো মিক্সচারে এমনি দিলেই একবার ঘুরলেই অটোমেটিক এরকম হয়ে যাবে। ওর মধ্যেই আমি মাংস, পেঁপে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম এই যে কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে খুবই পছন্দ কম করো, তারা অল্প পরিমাণ দেবে। এবার ধনে পাতা আর 1 চামচ রসুন, পেঁয়াজ, আদা একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তোমাদের কিন্তু আমি একটা জিনিস দেখাতে পুরো ভুলে গেছি, কি বলো তো, একটু বেসন দিয়েছিলাম। আর লাস্টে দিয়েছিলাম জিরে, ধনে, গোলমরিচ। এখানে কিন্তু একটু চাট মশলা দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার বাড়িতে ছিল না বলে আমি দিইনি। ওটা দিলে তো আরও দুর্দান্ত লাগতো। যাই পারে হোক, মাখিয়ে 10 মিনিট রেখে দেবে। এবার কড়াই একটু বেশি পরিমাণে তেল দেবে, দিয়ে একটু তেলটা কিন্তু ভালো, মানে একটু গরম হওয়ার পরেই একে একে পেঁয়াজি যেরকম ভাজো ওই রকমই দিয়ে দেবে। ওর সঙ্গে যেন একটু করে মাংস ওঠে, পেঁপের সঙ্গে যে একটু মাংস ওঠে। কেন বলো তো, তোমরা পুরোটা মাখানোর পরে একটু একটু কিন্তু মাংস কিন্তু একদম ঘেটে যাবে না। মাংস কিন্তু একটু একটু মানে চিনতেই পারবে যে মাংস। তারপরে ভালো করে নাড়াচাড়া করবে, কিন্তু যখন কড়ার তেলটা তেতে যাবে তখন কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে, খুব জোরে দেবে না। তাহলে কী হবে বলো তো, ভিতরটা কাঁচা থাকবে আর বাইরটা পুরো একদম পুরো ভাজা হয়ে যাবে, কিন্তু ওটা খেতে একদমই ভালো লাগবে না। এই দেখতে পাচ্ছ, আমার পেঁয়াজি পেঁয়াজি ভুল বলছি, মাংসর পকোড়া, মানে পেঁপে দিয়ে মাংসর পকোড়াটা আমার অলরেডি কতটা সুন্দর খেতে দেখতে লাগছে। কিন্তু অটোমেটিক এখন কিন্তু মানে গ্যাসটাকে কমানো, আরও কমিয়ে দেবে। দেওয়ার পরে এবার একে একে আমি তুলে নিচ্ছি। কেন বলো তো, ওইগুলোকে আবার আমি পরে ভাজবো, ওই কারণে। কেন বলো তো, অল্প অল্প করে ভেজে রেখে দেবে। তারপরে যখন দেখবে আমি কিন্তু একে একে কিন্তু আগে ভেজে নিচ্ছি, তাই তোমাদের বলে দিচ্ছি একে একে কিন্তু ভেজে নেবে। নিয়ে যখন মানে একটু ঠান্ডা করবে, 10-15 মিনিট পর দেখবে অটোমেটিক ওটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কি করবে বলো তো, আবার ওটাকে ভাজবে। ভাজলে ভিতরটা কিন্তু একদম পুরোপুরি। তোমরা কিন্তু ভালো করে ট্রাই করো। আমি কিন্তু এইগুলো কিন্তু 10 মিনিট পরে আবার কড়াই যে তেলটা ছিল ওই কড়াইয়ের তেলেই কিন্তু ভাজছি। দেখতে পাচ্ছ? কেন বলো তো, ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ভাজবে, নাহলে গরম গরম ভাজলে ভিতরটা একদমই টেস্ট লাগবে না আর কাঁচা হয়ে থাকবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার গ্যাসটা জ্বলছে, দেখতে পাচ্ছ? দেখলেই কিন্তু বুঝতে পারবে। যখন জোরে দেবে কী বলতো, উপরটা পুরো পুড়ে যাবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? একদম পুরো রেডি, মানে একটু সময়ের অপেক্ষায় আছে, আদার্স কিছু না। এবারে একটু তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবার পরিবেশন করার পালা। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। এখন এই বৃষ্টির সময় এইসব খাওয়ার তো একদম মনটা পুরো ভরে যাবে। পেঁপে দিয়ে পকোড়া ভাবা যায়, বাচ্চারা দুর্দান্ত খাবে, আদার্স কিছু না। আজকে রেখে রাখলাম, কালকে নতুন নতুন রেসিপি নিয়ে